প্রথম টেস্টে হারার পর বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামে ভারত। প্রথমে ব্যাটিং করে যশস্বী জয়সওয়াল দাপুটে ব্যাটিং করে 200 রানের দৌলতে 396 রানের টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ডকে। জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে জ্যাক ক্রাউলি সর্বোচ্চ 76 রান করেন, কিন্তু বুমরার আগুন ঝরানো বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ। 253 রান করে অল আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে শুভমন গিলের 104 রানের উপর ভর করে 255 রান তোলে ভারত এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে 399 রানের টার্গেট দেয়। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড জানিয়েছিল বড় লক্ষ্য হলেও খেলার ধরন তারা বদলাবে না। সেটাই দেখা যায় ইংল্যান্ড ব্যাটারদের খেলায়। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে 21 বলে 23 রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন পোপ। চতুর্থ দিনের খেলা শুরু করেন জ্যাক ক্রাউলি ও রেহান আহমেদ। দুজনেই মিলে ভালোই খেলেছিলেন। একদিক থেকে জসপ্রীত বুমরা ও অন্যদিক থেকে অক্ষর প্যাটেলকে বল দেন রোহিত শর্মা। দুজনেই মিলে চেষ্টা করেও উইকেট তুলতে পারছিলেন না। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অক্ষর প্যাটেল। পরপর 2 উইকেট পড়লেও রান তোলায় গতি কমায়নি ইংল্যান্ড। ইংল্যান্ডের আশা টিকে ছিল বেন স্টোকের উপর, কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর স্টোক রান আউট হয়ে যাওয়ায় ইংল্যান্ডের সব আশা শেষ হয়ে যায়। শেষ উইকেট নেন জসপ্রীত বুমরা। হার্ডলির 36 রানে বোল্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই খেলা শেষ হয়ে যায়। তারই সঙ্গেই মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের বাজ বল। হায়দ্রাবাদের হারের বদলা বিশাখাপত্তনমে নিলেন রোহিত শর্মারা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত।